আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে তোমাদের পরিসংখ্যান যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টি থেকে তোমাদের বিগত বোর্ড পরীক্ষায় সৃজনশীলের ক নংয়ে গড় নির্ণয় থেকে যে সকল প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলোর সমাধান দেখেছি। আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের বিগত বোর্ড পরীক্ষায় সৃজনশীলের ক নংয়ে মধ্যক নির্ণয় থেকে যে সকল প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলোর সমাধান। আমাদের বিগত বোর্ড পরীক্ষায় মধ্যক নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। তোমাদের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে, তারপরে বলা হবে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। আমাদের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সবসময় একটি বিষয় মাথায় রাখতে হবে, এখানে তোমাদেরকে যে অবিন্যস্ত উপাত্তগুলো দেওয়া থাকবে, তোমার প্রথম কাজ হচ্ছে এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। অর্থাৎ তোমাকে প্রথম উপাত্তগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিতে হবে। তারপরে তোমাকে দেখতে হবে এই উপাত্ত সংখ্যা জোড় নাকি বেজোড়। যদি উপাত্ত সংখ্যা বেজোড় হয়, অর্থাৎ n এর মান বেজোড় হলে তোমাকে ১ নং সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয় করতে হবে। আর যদি উপাত্ত সংখ্যা জোড় হয়, অর্থাৎ n এর মান যদি জোড় হয়, তাহলে তোমাদেরকে ২ নং সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয় করতে হবে। এখন আমরা তোমাদের মধ্যক নির্ণয় থেকে বিগত বোর্ড পরীক্ষায় সৃজনশীলের ক নংয়ে যে প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলোর সমাধান দেখব। প্রথমে আমরা ১ নং যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটি ঢাকা বোর্ড ২০২৪ সালে এসেছে। এখানে আমাদের কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া রয়েছে, তারপরে বলা হয়েছে এর মধ্যক নির্ণয় করো। আমাদের মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে সবসময় একটি বিষয় মাথায় রাখতে হবে, আমাদের যে অবিন্যস্ত উপাত্তগুলো দেওয়া থাকবে, সেগুলোকে অবশ্যই মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে হবে। তো এখানে আমরা প্রথমে লিখব উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো এখানে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 6। তো এখানে আমরা প্রথমে লিখব 6, তারপরে রয়েছে 7, তারপর 8, তারপরে রয়েছে 11, তারপর 14, সর্বশেষ হচ্ছে 17। আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদের দেখতে হবে এখানে উপাত্তর সংখ্যা জোড় নাকি বেজোড়। এখানে যদি আমরা হিসাব করি, এখানে আমরা উপাত্তর সংখ্যা হিসাব করে পাচ্ছি 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 6টি উপাত্ত রয়েছে, যা হচ্ছে একটি জোড় সংখ্যা। তো এখানে আমরা লিখব এইখানে আমরা উপাত্তর সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি। তো এখানে আমরা লিখব n সমান, আমাদের উপাত্তর সংখ্যা যেহেতু 6, আমরা লিখব n সমান 6, যা জোড় সংখ্যা। আমাদের উপাত্ত সংখ্যা যদি জোড় হয়, তাহলে আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের যে সূত্রটি রয়েছে, সেটি আমাদের লিখতে হবে। তো এখানে আমরা লিখব সুতরাং মধ্যক। আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের যে সূত্রটি রয়েছে, সেটি হচ্ছে কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1, n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। তারপরে এখানে আমরা লিখতে পারি, এখানে আমাদের n এর মান হচ্ছে 6। তো এখানে আমরা n/2 না লিখে লিখব কি 6/2 তম পদ প্লাস, এখানেও আমরা n এর পরিবর্তে লিখব কি 6/2 প্লাস 1 তম পদ। তারপরে এখানে আমাদের নিচে রয়েছে 2, আমরা এখানে লিখলাম 2। তারপরে এখানে আমরা লিখতে পারি, আমরা যদি 6কে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 3, অর্থাৎ 3তম বা 3তম পদ। তারপর প্লাস, এখানেও যদি আমরা 6কে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 3। এই 3 এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমরা পাচ্ছি 4, অর্থাৎ এটি হচ্ছে 4তম পদ। নিচে রয়েছে আমাদের 2। এখন এখানে আমরা লিখতে পারি আমাদের 3তম পদ আর 4তম পদের মান যোগ করতে হবে। তো এখানে আমাদের 3তম পদ হচ্ছে, আমাদের 3তম পদ হচ্ছে 8 আর 4তম পদ হচ্ছে 11। তো এখানে আমরা 3তম পদের জায়গায় লিখব 8, তারপর প্লাস 4তম পদের জায়গায় লিখব 11, নিচে রয়েছে আমাদের 2। এখন যদি আমরা 11 আর 8 যদি আমরা যোগ করি, 8 প্লাস 11, তাহলে আমরা এখানে পাচ্ছি 19, আর নিচে রয়েছে 2,
আমরা যদি 19কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 9.5 9.5। তো এটি হচ্ছে আমাদের 1 নং যে প্রশ্নটি সেটির সমাধান 9.5। এখন আমরা 2 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের 2 নং প্রশ্নটি সিলেট বোর্ড 2024 সালে এসেছে। এখানেও আমাদের কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া রয়েছে। তারপরে বলা হয়েছে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। তো এখানে আমাদের মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে হবে। তো এখানে আমরা লিখব উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 10। তো এখানে আমরা প্রথমে লিখব 10। তারপরে আমাদের এখানে রয়েছে 14। তারপরে আমাদের রয়েছে এখানে 16। হ্যাঁ, তারপরে এখানে আমাদের রয়েছে 18। তারপরে রয়েছে আমাদের 22। তারপরে রয়েছে 26। তারপরে রয়েছে 28। সর্বশেষ রয়েছে আমাদের 30। আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদের এখানে দেখতে হবে উপাত্ত সংখ্যা জোড় নাকি বেজোড়। এখানে যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমাদের উপাত্ত হচ্ছে 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ এখানে আমাদের উপাত্ত সংখ্যা হচ্ছে 8টি, যা একটি জোড় সংখ্যা। তো এখানে আমরা লিখব এখানে n সমান, আমরা উপাত্তের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি। তো এখানে আমরা লিখব n সমান 8, যা জোড় সংখ্যা। আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের যে সূত্রটি রয়েছে সেটি এখন আমাদের লিখতে হবে। এখানে আমরা লিখব সুতরাং মধ্যক জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্রটি হচ্ছে কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এখন এখানে আমরা n এর মান বসিয়ে দিব। আমাদের n এর মান হচ্ছে 8। তাই আমরা এখানে লিখব কি 8/2 তম পদ। তারপরে রয়েছে প্লাস n/2। আমরা n এর জায়গায় লিখব কি 8/2 প্লাস 1 তম পদ। তারপরে এখানে আমাদের নিচে রয়েছে 2। আমরা নিচে লিখলাম 2। তারপরে এখানে আমরা লিখতে পারি, আমরা 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা হচ্ছে 4 তম পদ। তারপরে রয়েছে প্লাস, এখানে আমরা 8কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 4। এই 4 এর সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 5, তো 5 তম পদ। আর নিচে রয়েছে আমাদের 2। এখন আমরা 4 তম পদ আর 5 তম পদের মান দুইটি যোগ করব। তো এখানে আমাদের 4 তম পদ হচ্ছে 1 2 3 4 হচ্ছে 18 আর 5 তম পদ হচ্ছে 22। তো এখানে আমরা 4 তম পদের জায়গায় লিখব কি 18, তারপরে প্লাস 5 তম পদের জায়গায় লিখব 22। তারপর নিচে রয়েছে আমাদের 2। এখন এখানে আমরা 18 আর 22 যদি যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 40 আর নিচে রয়েছে আমাদের 2। আমরা যদি 40কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 20। অর্থাৎ আমাদের 2 নং যে প্রশ্নটি রয়েছে সেটির আনসার হচ্ছে 20। এখন আমরা 3 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের 3 নং প্রশ্নটি ঢাকা বোর্ড 2023 সালে এসেছে। এখানেও আমাদের কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া রয়েছে। তারপরে বলা হয়েছে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। আমাদের মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে সবসময় উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে হবে। এখানে আমরা লিখব উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 18। এখানে আমরা প্রথমে লিখব 18।
তারপরে এখানে আমাদের রয়েছে 21, 21। তারপরে এখানে আমাদের রয়েছে 22, 22। তারপরে রয়েছে 24। তারপরে এখানে আমাদের রয়েছে 26, 26। তারপরে রয়েছে 27। তারপরে এখানে আমাদের রয়েছে 30। তারপরে রয়েছে 33। তারপরে রয়েছে 43। সর্বশেষ আমাদের রয়েছে 45। আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদের দেখতে হবে এখানে উপাত্তের সংখ্যা জোড় নাকি বেজোড়। তো এখানে যদি আমরা হিসাব করি, এখানে আমাদের উপাত্ত রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ এখানে আমাদের 10টি উপাত্ত রয়েছে যা একটি জোড় সংখ্যা। তো এখানে আমরা লিখব, এখানে আমরা উপাত্তের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি। তো এখানে আমরা লিখব n সমান, আমাদের উপাত্তের সংখ্যা যেহেতু 10টি, আমরা লিখব n সমান 10, যা জোড় সংখ্যা। জোড় সংখ্যা। আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের যে সূত্রটি রয়েছে সেটি এখন আমাদের লিখতে হবে। সুতরাং মধ্যক, আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্রটি হচ্ছে n/2 তম পদ, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। তারপর আমাদের নিচে রয়েছে 2। এখন এখানে আমরা n এর মান বসিয়ে দিব। আমাদের n এর মান হচ্ছে 10। তো এখানে n/2 এর পরিবর্তে আমরা লিখব কি 10/2, 10/2 তম পদ প্লাস, এখানে আমাদের n/2 রয়েছে, আমরা এখানে লিখব কি 10/2 প্লাস 1 তম পদ। আর আমাদের নিচে রয়েছে 2। তারপরে এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা যদি 10 কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 5 তম পদ, 5 তম পদ প্লাস, এখানেও আমরা 10 কে 2 দ্বারা ভাগ করলে এখানে আমরা পাচ্ছি 5, তারপরে এখানে 1 যোগ করলে হচ্ছে 6, তাহলে এখানে আমরা পাচ্ছি 6 তম পদ, 6 তম পদ। নিচে রয়েছে আমাদের 2। এখন আমরা 5 তম পদ আর 6 তম পদের মান যোগ করব। আমাদের 5 তম পদ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমাদের 5 তম পদের মান হচ্ছে 26 আর 6 তম পদের মান হচ্ছে 27। তো এখানে আমরা 5 তম পদের জায়গায় লিখব 26 প্লাস 6 তম পদের জায়গায় লিখব 27। নিচে রয়েছে আমাদের 2। আর তারপরে এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা 26 প্লাস 27 যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 53। নিচে রয়েছে আমাদের 2। আমরা 53 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 26.5। তাহলে আমাদের আনসার হচ্ছে, আমাদের 3 নং প্রশ্নের আনসার হচ্ছে 26.5। এখন আমরা 4 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। আমাদের 4 নং প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছে। এখানেও আমাদের কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া রয়েছে। তারপর বলা হয়েছে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। আমাদের মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে হবে। তো এখানে আমরা লিখব উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো এখানে আমরা প্রথমে সবচেয়ে ছোট উপাত্তটি লিখব। এখানে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 15। তারপরে এখানে আমাদের রয়েছে 18। তারপরে এখানে আমাদের রয়েছে 22। তারপরে এখানে আমাদের রয়েছে 23। তারপরে এখানে রয়েছে 24। তারপরে এখানে রয়েছে 27। তারপরে এখানে আমাদের রয়েছে 29। তারপরে এখানে আমাদের রয়েছে 31। সর্বশেষ আমাদের রয়েছে 39। আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদের দেখতে হবে এখানে উপাত্তের সংখ্যা জোড় নাকি বেজোড়। এখানে যদি আমরা উপাত্তের সংখ্যা হিসাব করি, এখানে আমাদের উপাত্ত রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9।
অর্থাৎ এখানে আমাদের 9টি উপাত্ত রয়েছে। আর আমাদের উপাত্ত সংখ্যা 9, এটি হচ্ছে একটি বেজোড় সংখ্যা। তো এখানে আমরা লিখব, এইখানে আমরা উপাত্ত সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে আমরা লিখব n সমান 9, যা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। আমাদের বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্রটি এখন আমাদের লিখতে হবে। সুতরাং মধ্যক বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে n+1/2 তম পদের মান। তো এখানে আমাদের n এর মান হচ্ছে 9। তো এখানে আমরা লিখব, n এর জায়গায় লিখব কি 9, তারপরে +1/2 তম পদের মান। আমরা যদি 9 আর 1 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 10, নিচে রয়েছে আমাদের 2 তম পদের মান। আমরা যদি 10 কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 5 তম পদের মান। এখন আমাদের 5তম পদের মানটি লিখতে হবে। এখানে আমাদের 5তম পদের মান হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমাদের 5তম পদের মান হচ্ছে 24। তো এখানে আমরা 5তম পদের মানের জায়গায় লিখব 24। তো এখানে আমাদের আনসার হচ্ছে কত? 24। এখন আমরা 5 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের 5 নং প্রশ্নটি ঢাকা বোর্ড 2022 সালে এসেছে। এখানেও আমাদের কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া রয়েছে। তারপরে বলা হয়েছে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে হবে। তো এখানে আমরা লিখব উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো এখানে আমাদের প্রথমে সবচেয়ে ছোট যে উপাত্তটি রয়েছে সেটি আমাদের প্রথমে লিখতে হবে। এখানে আমাদের সবচেয়ে ছোট হচ্ছে 13, তারপরে আমাদের রয়েছে 14, তারপরে এখানে আমাদের রয়েছে 15, তারপরে এখানে আমাদের রয়েছে 16, তারপরে রয়েছে 17, তারপরে রয়েছে 18, তারপরে রয়েছে 19, তারপরে সর্বশেষ আমাদের রয়েছে 20। আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদের দেখতে হবে এখানে উপাত্তের সংখ্যা জোড় নাকি বেজোড়। তো এখানে আমরা যদি উপাত্তের সংখ্যা হিসাব করি, এখানে আমাদের উপাত্ত রয়েছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে 8টি উপাত্ত রয়েছে যা একটি জোড় সংখ্যা। তো এখানে আমরা লিখব, এখানে আমরা উপাত্তের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, n সমান 8, যা জোড় সংখ্যা। যেহেতু উপাত্ত সংখ্যা জোড়, তা আমরা জোড়ের ক্ষেত্রে মধ্যকের যে সূত্রটি রয়েছে সেটি লিখব। আমরা এখানে লিখব, সুতরাং মধ্যক সমান, আমাদের জোড়ের ক্ষেত্রে মধ্যকের সূত্রটি হচ্ছে কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এখন এখানে আমরা n এর মান বসিয়ে দেব। তো এখানে আমাদের n এর মান হচ্ছে 8। তো এখানে আমরা লিখব n/2 এর পরিবর্তে লিখব কি 8/2 তম পদ প্লাস, এখানে আমরা n এর পরিবর্তে লিখব 8/2 প্লাস 1 তম পদ, আর নিচে রয়েছে আমাদের 2। এখন যদি আমরা 8 কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 4 তম পদ প্লাস, এখানে আমরা 8 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 4। এই 4 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 5 তম পদ, নিচে রয়েছে আমাদের 2। এখন আমাদের 4তম পদ আর 5তম পদের মান যোগ করতে হবে। আমাদের 4তম পদের মান হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হচ্ছে 16 আর পঞ্চম হচ্ছে 17। তো এখানে আমরা 16 প্লাস 5তম পদ হচ্ছে 17, এই দুইটা যোগ করব, নিচে রয়েছে আমাদের 2। এখন যদি আমরা 16 আর 17 যোগ করি, 16 প্লাস 17, তাহলে এখানে আমরা পাচ্ছি 33।
এখানে আমরা পাচ্ছি 33, নিচে রয়েছে আমাদের 2। আমরা 33 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 16.5। অর্থাৎ এখানে আমাদের 5 নং প্রশ্নটির আনসার হচ্ছে 16.5। এখন আমরা 6 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের 6 নং যে প্রশ্নটি রয়েছে এটি রাজশাহী বোর্ড 2022 সালে এসেছে। এখানে আমাদের কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া রয়েছে। তারপরে বলা হয়েছে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে হবে। তো এখানে আমরা লিখব উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে আমরা প্রথমে সবচেয়ে ছোট যে উপাত্তটি রয়েছে সেটি লিখব। এখানে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 17। এখানে আমরা প্রথমে লিখব 17। তারপরে এখানে আমাদের রয়েছে 19, তারপরে 20, তারপরে রয়েছে 21, তারপরে এখানে আমাদের রয়েছে 23, তারপরে আমাদের রয়েছে 26, তারপরে 35, আমাদের সর্বশেষ রয়েছে 39। আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদের দেখতে হবে এখানে উপাত্তের সংখ্যা জোড় নাকি বেজোড়। এখানে যদি আমরা হিসাব করি এখানে আমাদের উপাত্ত রয়েছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে আমাদের 8টি উপাত্ত রয়েছে। তো এখানে আমরা লিখব, এখানে আমরা উপাত্তের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, আমরা লিখব n সমান 8, যা জোড় সংখ্যা। যেহেতু 8 হচ্ছে একটি জোড় সংখ্যা তাই এখানে আমরা লিখব যা জোড় সংখ্যা। এখন আমরা জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্রটি লিখব। সুতরাং জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্রটি হচ্ছে আমাদের n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এখন এখানে আমরা n এর মান বসিয়ে দেব। আমাদের n এর মান হচ্ছে 8, তো এখানে রয়েছে n/2, আমরা লিখব 8/2 তম পদ প্লাস এখানে রয়েছে n/2, আমরা লিখব কি 8/2, তারপর রয়েছে প্লাস 1 তম পদ, তারপর আমাদের নিচে রয়েছে 2। এখন আমরা যদি এখানে 8 কে 2 দ্বারা ভাগ করি, 8 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 4 তম পদ, তারপর প্লাস এখানে আমরা 8 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 4, এই 4 এর সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 5 তম পদ ভাগ 2। এখন আমরা 4 তম পদ আর 5 তম পদের মান যোগ করব। আমাদের এখানে 4 তম পদ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হচ্ছে 21 আর পঞ্চম হচ্ছে 23। এখানে আমরা 4 তম পদের মান লিখব 21 আর 5 তম পদের মান ছিল আমাদের 23, নিচে রয়েছে আমাদের 2। এখন যদি আমরা 21 প্লাস 23 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 44, নিচে রয়েছে আমাদের 2। আমরা 44 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 22, অর্থাৎ আমাদের এটির আনসার হচ্ছে 22। এখন আমরা 7 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের 7 নং প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছে। এখানেও আমাদের কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া রয়েছে। তারপর বলা হয়েছে এর মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে হবে। তো এখানে আমরা লিখব উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো এখানে আমরা প্রথমে সবচেয়ে ছোট যে উপাত্তটি রয়েছে সেটি আমাদের লিখতে হবে। এখানে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 3, তারপরে এখানে আমাদের রয়েছে 7, তারপরে রয়েছে 9, তারপরে এখানে আমাদের রয়েছে 12, আবারও রয়েছে 12, তারপরে রয়েছে 13, তারপরে রয়েছে 15।
আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদের দেখতে হবে এখানে উপাত্তের সংখ্যা জোড় নাকি বেজোড়। এখানে যদি আমরা হিসাব করি এখানে আমাদের উপাত্ত রয়েছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে আমাদের 7টি উপাত্ত রয়েছে। তো এখানে আমরা লিখব, এখানে আমরা উপাত্তের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, আমরা এখানে লিখব n সমান 7, যা বিজোড় সংখ্যা। যেহেতু 7 একটি বিজোড় সংখ্যা তাই আমরা লিখব যা বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের মধ্যকে যে সূত্রটি রয়েছে সেটি আমাদের লিখতে হবে। সুতরাং মধ্যক, বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্রটি হচ্ছে n+1/2 তম পদের মান, তম পদের মান। তো এখানে আমাদের n এর মান হচ্ছে 7, তো এখানে আমরা n এর জায়গায় লিখব 7+1/2 তম পদের মান। আমরা যদি 7 এর সাথে 1 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 8/2 তম পদের মান। আমরা যদি 8কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 4 তম পদের মান। এখন আমাদের 4তম পদের মানটি লিখতে হবে। এখানে আমাদের 4তম পদ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। 4তম পদের মান হচ্ছে আমাদের 12। তো এখানে আমাদের 4তম পদের মান 12, তো আমাদের আনসার হচ্ছে কত? 12। এখন আমরা 8 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের 8 নং প্রশ্নটি সিলেট বোর্ড 2022 সালে এসেছে। এখানে আমাদের কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া রয়েছে, তারপরে বলা হয়েছে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে হবে। তো এখানে আমরা লিখব উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে আমরা প্রথমে সবচেয়ে ছোট যে উপাত্তটি রয়েছে সেটি লিখব। এখানে আমাদের সবচেয়ে ছোট হচ্ছে 1, তারপরে রয়েছে 2, তারপরে এখানে আমাদের রয়েছে 4, তারপরে রয়েছে 5, তারপরে 6, সর্বশেষ আমাদের রয়েছে 7। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদের দেখতে হবে এখানে উপাত্তের সংখ্যা জোড় নাকি বেজোড়। তো এখানে যদি আমরা হিসাব করি এখানে আমাদের উপাত্ত রয়েছে 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে আমাদের 6টি উপাত্ত রয়েছে। আর আমরা জানি 6 হচ্ছে একটি জোড় সংখ্যা। তো এখানে আমরা লিখব এখানে n সমান 6, যা জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হলো আমাদের মধ্যকের সূত্রটি যেটি সেটি আমরা লিখব। সুতরাং মধ্যক, জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের মধ্যকের সূত্রটি হচ্ছে কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এখন এখানে আমরা n এর মান বসিয়ে দিব। আমাদের n এর মান হচ্ছে 6, এখানে আমরা লিখব কি 6/2 তম পদ প্লাস এখানে আমরা লিখব 6/2 প্লাস 1 তম পদ। তারপর এখানে আমাদের নিচে রয়েছে 2, আমরা এখানে লিখলাম 2। এখন যদি আমরা 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 3তম পদ প্লাস এখানে আমরা 6কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 3, এই 3 সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 4তম পদ, নিচে রয়েছে আমাদের 2। এখন আমরা 3তম পদ আর 4তম পদের মান যোগ করব। আমাদের 3তম পদ আর 4তম পদ, আমাদের 3তম পদ হচ্ছে 4 আর 4তম পদের মান হচ্ছে 5। এখানে আমরা 3তম পদের জায়গায় লিখব 4 আর 4তম পদের জায়গায় লিখব 5, নিচে রয়েছে আমাদের 2। এখানে যদি আমরা 4 আর 5 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 9, নিচে রয়েছে 2। আমরা 9কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 4.5, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে 4.5। এখন আমরা 9 নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান করব। আমাদের 9 নং প্রশ্নটি ঢাকা বোর্ড 2020 এবং রাজশাহী বোর্ড 2020 সালে এসেছে।
আমাদের 9 নং প্রশ্নটিতেও কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া রয়েছে। তারপর বলা হয়েছে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তো এখানে আমরা লিখব উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো আমাদের এখানে প্রথমে দেখতে হবে এখানে সবচেয়ে ছোট উপাত্ত কোনটি। এখানে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 18। তো এখানে আমরা প্রথমে লিখলাম 18। তারপরে এখানে আমাদের রয়েছে 19। তারপরে এখানে আমাদের রয়েছে 21। তারপরে এখানে আমাদের রয়েছে 22। তারপরে এখানে আমাদের রয়েছে 24। তারপরে এখানে আমাদের রয়েছে 26। তারপরে এখানে আমাদের রয়েছে 27। তারপরে রয়েছে 28। তারপরে এখানে আমাদের রয়েছে 36। সর্বশেষ রয়েছে 38। আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদের দেখতে হবে এখানে উপাত্তের সংখ্যা জোড় নাকি বেজোড়। এখানে যদি আমরা হিসাব করি এখানে আমাদের উপাত্ত রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানে আমাদের 10টি উপাত্ত রয়েছে। এখানে আমরা লিখব এখানে n সমান 10 যা জোড় সংখ্যা, যেহেতু 10 একটি জোড় সংখ্যা আমরা লিখব যা জোড় সংখ্যা। এখন আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্রটি লিখতে হবে। সুতরাং মধ্যক জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্রটি হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এখন এখানে আমরা n এর মান বসিয়ে দেব। আমাদের n এর মান হচ্ছে কত 10। তো এখানে আমরা n/2 এর জায়গায় লিখব কি 10/2 তম পদ প্লাস এখানে আমরা লিখব কি 10/2 প্লাস 1 তম পদ। তারপর এখানে আমাদের নিচে রয়েছে 2, আমরা নিচে লিখলাম 2। এখন যদি আমরা 10কে 2 দ্বারা ভাগ করি, 10কে 2 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে 5 তম পদ। তারপর প্লাস এখানে আমরা 10কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5, এই 5 এর সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 6 তম পদ। নিচে রয়েছে আমাদের 2। এখন আমরা 5তম পদ আর 6তম পদের মান যোগ করব। তো এখানে আমাদের 5তম পদ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হচ্ছে 24 আর ষষ্ঠ হচ্ছে 26। তো এখানে আমরা 5তম পদের জায়গায় লিখব 24 আর 6তম পদের জায়গায় লিখব 26। নিচে রয়েছে আমাদের 2। এখন যদি আমরা 24 আর 26 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত 50 আর নিচে রয়েছে 2। আমরা 50কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 25। তো আমাদের এখানে আনসার হচ্ছে আমাদের 9 নং যে প্রশ্নটি সেটির আনসার হচ্ছে 25। এখন আমরা 10 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের 10 নং প্রশ্নটি বরিশাল বোর্ড 2020 সালে এসেছে। এখানেও আমাদের কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া রয়েছে। তারপরে বলা হয়েছে এর মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তো এখানে আমরা লিখব উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো এখানে আমরা প্রথমে সবচেয়ে ছোট যে উপাত্তটি রয়েছে সেটি লিখব। তো এখানে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 17। তারপরে রয়েছে 19। তারপরে এখানে আমাদের রয়েছে 20 রয়েছে। তারপরে রয়েছে 26। তারপরে রয়েছে 28। সর্বশেষ রয়েছে 35। আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদের দেখতে হবে এখানে উপাত্তের সংখ্যা জোড় নাকি বেজোড়।
এখানে যদি আমরা উপাত্ত সংখ্যা হিসাব করি, এখানে আমাদের উপাত্ত রয়েছে 1 2 3 4 5 6 অর্থাৎ 6টি উপাত্ত রয়েছে। তো এখানে আমরা লিখব, এখানে আমরা উপাত্ত সংখ্যাকে যেহেতু n দ্বারা প্রকাশ করে আমরা লিখব n সমান 6, যা জোড় সংখ্যা। জোড় সংখ্যা সুতরাং মধ্যক। তো জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের মধ্যকের যে সূত্রটি সেটি হচ্ছে কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, তারপরে ভাগ 2। এখন এখানে আমরা n এর মান বসিয়ে দেব। এখানে আমাদের n এর মান হচ্ছে কত? আমাদের n এর মান হচ্ছে 6। এখানে আমরা লিখব 6/2 তম পদ প্লাস, এখানে আমরা n এর জায়গায় লিখব কি 6/2 প্লাস 1 তম পদ, তারপরে আমাদের নিচে রয়েছে কি 2। এখন আমরা এখানে যদি 6কে 2 দ্বারা ভাগ করি, 6কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত? 3। এখানে আমরা লিখব 3 তম পদ প্লাস, এখানে আমরা 6কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 3। এই 3 এর সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 4 তম পদ। নিচে রয়েছে আমাদের 2। এখন আমরা 3তম পদ আর 4তম পদের মান যোগ করব। আমাদের 3তম পদ হচ্ছে কত? 20 আর 4তম পদের মান হচ্ছে 26। তো এখানে আমরা 3তম পদের জায়গায় লিখব 20 আর 4তম লিখব 26। নিচে রয়েছে আমাদের 2। তো এখানে যদি আমরা 20 আর 26 যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 46। নিচে রয়েছে 2। আমরা 46কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 23। তো এখানে আমাদের আনসার হচ্ছে কত? 23। এখন আমরা 11 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের 11 নং যে প্রশ্নটি রয়েছে এটি চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছে। তো এখানে আমাদের কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া রয়েছে, তারপর বলা হয়েছে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে হবে। তো এখানে আমরা প্রথমে লিখব উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে আমরা প্রথমে সবচেয়ে ছোট যে উপাত্তটি রয়েছে সেটি আমরা লিখব। এখানে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 18। তারপরে এখানে আমাদের রয়েছে 19। তারপরে এখানে আমাদের রয়েছে 21। তারপরে এখানে আমাদের রয়েছে 22। তারপরে এখানে আমাদের রয়েছে 24। তারপরে এখানে আমাদের রয়েছে 26। তারপরে রয়েছে 27। তারপরে রয়েছে 28। তারপরে রয়েছে আমাদের 36। তারপরে আবারও রয়েছে 36। আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদের দেখতে হবে এখানে উপাত্তের সংখ্যা জোড় নাকি বেজোড়। এখানে যদি আমরা হিসাব করি এখানে আমাদের উপাত্ত রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানে আমাদের 10টি উপাত্ত রয়েছে। তো এখানে আমরা লিখব এখানে n সমান 10, যা জোড় সংখ্যা। তারপর আমরা লিখব সুতরাং মধ্যক। আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্রটি হচ্ছে কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এখন এখানে আমরা n এর মান বসিয়ে দেব। আমাদের n এর মান হচ্ছে 10। তো এখানে আমরা লিখব কি 10/2 তম পদ প্লাস, এখানে আমরা লিখব কি 10/2 প্লাস 1 তম পদ। তারপর এখানে আমাদের নিচে রয়েছে কি 2, আমরা নিচে লিখব 2। এখন যদি আমরা 10কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 5 তম পদ।
তারপর প্লাস এখানে আমরা 10 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 5, এই 5 এর সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 6 তম পদ, নিচে রয়েছে 2। এখন আমরা 5তম পদ আর 6তম পদের মান যোগ করব। আমাদের 5তম যে পদটি রয়েছে, আমাদের 5তম পদ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 24 আর 6তম পদ হচ্ছে 26। এখানে আমরা 5তম পদে লিখব 24 আর 6তম লিখব 26, নিচে রয়েছে আমাদের 2। এখন যদি আমরা 24 আর 26 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 50। এই 50 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 25। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে কত, 25। আমাদের 11 নং যে প্রশ্নটি রয়েছে এটির আনসার হচ্ছে 25। এখন আমরা 12 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের 12 নং প্রশ্নটি সিলেট বোর্ড 2019 সালে এসেছে। এখানেও আমাদের কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া রয়েছে। তারপর বলা হয়েছে এর মধ্যক নির্ণয় করো। আমাদের মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে সবসময় উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে হবে। এখানে আমরা লিখব উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো আমাদের এখানে প্রথমে সবচেয়ে ছোট যে উপাত্তটি রয়েছে সেটি লিখতে হবে। এখানে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 20। এখানে আমরা প্রথমে লিখব 20। তারপর এখানে আমাদের রয়েছে কত, 25। তারপরে রয়েছে 26। তারপরে রয়েছে আমাদের 27। তারপরে রয়েছে 30। সর্বশেষ রয়েছে 32। আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদের দেখতে হবে এখানে উপাত্ত সংখ্যা জোড় নাকি বেজোড়। তো এখানে যদি আমরা হিসাব করি এখানে আমাদের উপাত্ত রয়েছে 1 2 3 4 5 6 অর্থাৎ 6টি উপাত্ত রয়েছে যা হচ্ছে একটি জোড় সংখ্যা। তো এখানে আমরা লিখব, এখানে আমরা উপাত্ত সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, আমরা এখানে লিখব n সমান 6 যা জোড় সংখ্যা। আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকে যে সূত্রটি রয়েছে সেটি লিখতে হবে। সুতরাং মধ্যক জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্রটি হচ্ছে কি n/2 তম পদ, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। তারপর নিচে রয়েছে আমাদের 2। আমাদের সূত্রটি আমরা লিখলাম। এখন আমাদের n এর মান বসাতে হবে। আমাদের n এর মান হচ্ছে 6। তো এখানে আমরা n এর পরিবর্তে লিখব কি 6/2 তম পদ প্লাস এখানে আমরা লিখব কি 6/2 তারপর সাথে রয়েছে প্লাস 1 তম পদ বাই 2। এখন যদি আমরা 6 কে 2 দ্বারা ভাগ করি, 6 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত, 3 তম পদ প্লাস এখানে আমরা 6 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 3, এই 3 এর সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 4 তম পদ, নিচে রয়েছে আমাদের 2। এখন আমরা 3তম পদ আর 4তম পদের মান যোগ করব। আমাদের 3তম পদ হচ্ছে 26 আর 4তম পদ হচ্ছে 27। এখানে আমরা 3তম পদের জায়গায় লিখব 26 প্লাস 4তম পদের জায়গায় লিখব 27, নিচে রয়েছে আমাদের 2। এখন যদি আমরা 26 আর 27 যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 53, নিচে রয়েছে আমাদের 2। আমরা 53 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 26.5, অর্থাৎ আমাদের 12 নং যে প্রশ্নটি রয়েছে সেটির আনসার হচ্ছে 26.5। এখন আমরা 13 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের 13 নং প্রশ্নটি বরিশাল বোর্ড 2019 এবং ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসেছে। তো এখানে আমাদের কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া রয়েছে। তারপর বলা হয়েছে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এখানে আমাদের মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে প্রথমত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে হবে। তো এখানে আমরা লিখব উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই।
তো এখানে আমাদের প্রথমে সবচেয়ে ছোট যে উপাত্তটি রয়েছে সেটি আমাদের লিখতে হবে। এখানে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 6। তারপরে এখানে আমাদের রয়েছে 7, তারপরে রয়েছে 9, তারপরে রয়েছে 10, তারপরে এখানে রয়েছে 11, তারপর 12, তারপরে রয়েছে 13, সর্বশেষ রয়েছে 14। আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদের এখানে দেখতে হবে উপাত্তর সংখ্যা জোড় নাকি বেজোড়। তো এখানে যদি আমরা হিসাব করি, এখানে আমাদের উপাত্ত রয়েছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে আমাদের 8টি উপাত্ত রয়েছে। তো এখানে আমরা লিখব, এইখানে আমরা উপাত্তর সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, আমরা লিখব n সমান 8, যা জোড় সংখ্যা। 8 যেহেতু জোড় সংখ্যা, আমরা লিখব যা জোড় সংখ্যা। সুতরাং মধ্যক, আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের যে সূত্রটি রয়েছে সেটি লিখতে হবে। আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্রটি হচ্ছে কি, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এখন এখানে আমরা n এর মান বসিয়ে দেব। আমাদের n এর মান হচ্ছে কত, 8। এখানে আমরা লিখব 8/2 তম পদ প্লাস এখানে আমরা লিখব 8/2 প্লাস 1 তম পদ, নিচে রয়েছে আমাদের 2। এখন আমরা এখানে যদি 8 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 তম পদ, তারপর প্লাস এখানে 8 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 4, এই 4 এর সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 5 তম পদ, নিচে রয়েছে আমাদের 2। এখন আমরা 4 তম পদ এবং 5 তম পদের মান যোগ করব। আমাদের 4 তম পদ হচ্ছে 10 আর 5 তম পদের মান হচ্ছে 11। তো এখানে আমরা 4 তম পদের জায়গায় লিখব 10 আর 5 তম হচ্ছে 11, নিচে রয়েছে আমাদের 2। এখন যদি আমরা 10 আর 11 যদি যোগ করি, 10 আর 11 যোগ করলে আমরা পাচ্ছি 21। তো এখানে আমরা পাচ্ছি 21/2। 21 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 10.5, অর্থাৎ এখানে আমাদের আনসার হচ্ছে 10.5। এখন আমরা 14 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। আমাদের 14 নং প্রশ্নটি সিলেট বোর্ড 2025 সালে এসেছে। এখানে আমাদের বলা হয়েছে 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। এখানে যেহেতু আমাদের 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে, তো এখানে আমাদের 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো জানা থাকতে হবে। তো এখানে আমরা প্রথমে লিখব 1 হতে 20 পর্যন্ত। 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে, মৌলিক সংখ্যাগুলো 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো, এখানে আমাদের মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর 3 5 7 11, তারপরে রয়েছে 13 17 19। আমাদের 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা লিখলাম। আমাদের মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে প্রথমত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। এখানে আমাদের উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তো এখন আমাদের দেখতে হবে এখানে উপাত্তের সংখ্যা জোড় নাকি বেজোড়। এখানে যদি আমরা হিসাব করি, এখানে আমাদের রয়েছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমাদের এখানে 8টি উপাত্ত রয়েছে, যা হচ্ছে একটি জোড় সংখ্যা। এখানে আমরা লিখব এখানে n সমান 8, যা জোড় সংখ্যা। সুতরাং মধ্যক। জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের মধ্যকের যে সূত্রটি সেটি আমরা লিখব n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এখন এখানে আমরা n এর মান বসিয়ে দিব। আমাদের n এর মান হচ্ছে 8, এখানে আমরা লিখব 8/2 তম পদ প্লাস এখানে আমরা n এর জায়গায় লিখব 8/2 প্লাস 1 তম পদ, তারপর নিচে রয়েছে 2। এখন যদি আমরা 8 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 তম পদ, তারপর প্লাস 8 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 4,
4 এর সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 5 তম পদ। নিচে রয়েছে আমাদের 2। এখন আমরা 4তম পদ আর 5তম পদের মান যোগ করব। আমাদের 4তম পদ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হচ্ছে 7 আর 5 হচ্ছে 11। আমরা এখানে 7, আমাদের 4তম পদ হচ্ছে কি 7, এখানে আমরা লিখব 7 আর 5তম পদ হচ্ছে 11, নিচে রয়েছে আমাদের 2। তো এখন যদি আমরা 7 আর 11 যদি আমরা যোগ করি, 7 প্লাস 11, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 18, নিচে রয়েছে আমাদের 2। আমরা যদি 18 কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 9, অর্থাৎ এখানে আমাদের আনসার হচ্ছে 9। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।